আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে থাকছে ফুলকো ফুলকো আলু পরোটা। যাদের পরোটা একেবারেই ফুলে না তাদের জন্য আজকের এই রেসিপি। একেবারে সম্পূর্ণ রেসিপিটি যদি দেখেন আপনার আলু পরোটাও হবে সবগুলোই ফুলকো ও খুবই মজাদার। এই পদ্ধতিতে আলু পরোটাগুলো তৈরি করে দেখতে পারেন। সেজন্য আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দেব স্বাদ মতো লবণ। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। এখন দিয়ে দিব 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এখন খুব ভালো করে ময়দার সাথে তেলটাকে আমি ময়াম করে নেব। ময়ামটা যত ভালো করে করা হবে পরোটাগুলো তত নরম ও সফট হবে, খেতে ভালো লাগবে। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি হালকা গরম কুসুম পানি। অবশ্যই কুসুম গরম পানিটা দিবেন, তাহলে আপনাদের প্রত্যেকটা পরোটায় ফুলবে। এখন এটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। এদিকে আমি আলুর পুরটা তৈরি করে নেব। এখানে আমি 5 থেকে 6টা আলু আগে থেকে সিদ্ধ করে নিয়ে এখন লবণ দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নেব, যাতে কোনো দানা ভাব না থেকে থাকে। আমি এটা হাত দিয়েই করে নিচ্ছি, এতে করে খুব ভালো করে আলু ভর্তাটা মিহি হয়ে যাবে। এখন এখানে আমি দিয়ে দেব 1 মুঠো ধনেপাতা কুচি। আপনারা চাইলে সরিষার তেলটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ভাজা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিলি পেস্ট। আপনারা ঝালের পরিমাণটা যে যেমন খান সেই অনুযায়ী দিয়ে দিতে পারেন। এখন খুব ভালো করে আমি ভর্তাটাকে মাখিয়ে নেব। এদিকে আমার ডোটাও খুব সফট হয়ে গেছে। এখন এখান থেকে আমি বড় বড় করে লেচি কেটে নেব। লেচিগুলো কিন্তু বড় করে কেটে নিতে হবে, ছোট হলে হবে না। এখন এখান থেকে আমি একটি লেচি নিয়ে খুব ভালো করে মতে নিয়েছি। এখন উপর থেকে কিছুটা ময়দা দিয়ে শুধু সাইডগুলোকে হালকা করে বেলে নেব, মাঝখানে আমি মোটাই রেখে দেব। এতে করে ভর্তাটা যখন দিব বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এখন খুব ভালো করে চারদিক থেকে এভাবে আমি ফোল্ড করে নেব, চেপে চেপে মুখটাকে ভালো করে বন্ধ করে দেব। প্রথমেই আমি পরোটাটাকে বেলে নেব না, চারদিক থেকে এভাবে হাত দিয়ে চেপে চেপে করে নিতে হবে। এতে করে ভর্তাটা খুব ভালো করে চারদিকটা সেট হয়ে যাবে। এখন উপর থেকে কিছুটা ময়দা দিয়ে আলতো হাতে পরোটাটাকে বেলে নিতে হবে। চাপ দিয়ে বেলা যাবে না, তাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। খুব ভালো করে এটাকে আমি গোল করে নেব। এটা কিছুটা মোটাই থাকবে। এখন একটি আগে থেকেই প্যান আমি গরম করে নিয়েছি। পরোটা একটা আমার এভাবে হয়ে গেছে। এভাবে সবগুলো পরোটা আমি আগে থেকে বানিয়ে রেখে দেব। প্রথমে এই 2টি সাইড আমি ভালো করে সেঁকে নেব। সেঁকে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে রান্নার তেল দিয়ে 2 পিঠটাকে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে তেলটাকে মাখিয়ে নেব। এভাবে করে পরোটা বানালে তেলের পরিমাণটাও খুবই কম লাগে। দেখুন আমার পরোটাটা কত সুন্দর ফুলে উঠেছে। এভাবে যদি আপনারা পরোটা তৈরি করেন আপনাদের পরোটাও সবগুলোই হবে ফুলকো। এভাবে করে আমি সবগুলো পরোটা বানিয়ে নিচ্ছি। তেলের পরিমাণটাও খুবই কম লাগবে। আমার এই পদ্ধতিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে বলবেন রান্নাটা কেমন হয়েছে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।